আজকে আমাদের দুনিয়ায় এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলি না বললেও পারা যায় না। আজ মা বোনেরা বাড়িতে বসে হাতে পেয়ে গিয়েছে মোবাইল উঠিয়ে রান্না বান্না করে বাকি পুরো দিন শুধু মোবাইলেই পড়ে থাকছে। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম আর অন্যান্য যাবতীয় যা আছে সমস্ত ভিডিওতে, কেউ সিরিয়ালে। আগে তো মনে করেন শুধুমাত্র সিরিয়ালই ছিল, ওটাও বড় গুনাহ, ওটাও সিরিয়ালও আগে শুধুমাত্র সিরিয়াল দেখতো, কেমন বাড়িতে বেশি মোবাইল থাকতো না। যার কারণে সবাই আগে কি করতো, একটা বাড়িতে টিভি লাগানো আছে, সবাই এসে বসে গেল, একদিক থেকে সবাই সিরিয়াল দেখতে আরম্ভ করলো। আল্লাহ হোসেন। কিন্তু এখন কত বড় আফসোস জানেন, প্রত্যেকটা বাড়িতে আছে একটা একটা করে টিভি নেই, টিভির থেকেও বেশি যে ক্ষতি করে সেটা হলো আমাদের মোবাইল। আর বাড়িতে আজ প্রত্যেকটা মেয়ের হাতে, প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা করে মোবাইল। ছেলের হাতে মোবাইল দিয়েছেন, বাচ্চাকে দিনের শিক্ষা দেননি। আপনার বাচ্চাকে আপনি বলছেন যে ভালো শোনো, আপনার ছেলে শুনবে কি করে? আপনার যেটা কর্তব্য আছে সেটা আপনি নিভাচ্ছেন না। আপনি ছোট থেকে আপনার বাচ্চাকে শিক্ষা দিলেন না যে কোরআন শরীফ কিভাবে পড়তে হয়। বড় হয়ে আর ছেলেকে আপনি আটকাতে পারবেন না। বাবাজি, যে সমস্ত কর্তব্য আপনার আছে, যে সমস্ত কর্তব্য আমার আছে, সেই সমস্ত কাজ আমাদেরকে করে যেতে হবে। খাস করে বর্তমান যেটা ফিতনা চলছে, এই মোবাইলের ফিতনা, এই মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সর্বপ্রথম খেয়ালে রাখবেন যে বাড়িতে যখন আপনার স্ত্রীর কাছে মোবাইল থাকছে, আপনার মেয়ের কাছে মোবাইল থাকছে, তো খেয়ালে রাখবেন যেন মোবাইলে সেই সমস্ত ভিডিও না দেখে যেগুলো না জায়েজ। আজ আপনার মেয়ে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এমন এমন ভিডিও দেখছে যে ভিডিও দেখে সে নিজের লাইফে রিয়ালিটি করার চেষ্টা করছে, অরিজিনালভাবে করার চেষ্টা করছে। এমন এমন ঘটনা শোনা যায়। বাবাজি, নিজের বাড়িতে মেয়েকে আদর করে বড় করেছে তার বাপ, যত্ন করে বড় করেছে তার বাপ। যেদিন বিয়ের রাত হলো, বিয়ে এক জায়গায় ফিক্স হয়ে গিয়েছে, আজ রাত্রেবেলা তার শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, তার সঙ্গে বিবাহ হবে, আর শুনতে পেল যে বিবাহ এদিক থেকে গাড়ি ঢুকছে আর একদিক থেকে মেয়ে পালিয়ে গিয়েছে। এবার চিন্তা করুন সেই বাপের মাথায়, সেই বাপের হৃদয়ে তখন কেমন চলছিল। হায়রে মেয়ে, এত ছোট্ট থেকে তোমাকে আমি লালন পালন করে এত সুন্দর করে কাপড় দিয়ে তোমাকে বড় করলাম, আর তুমি আমাকে ছেড়ে ভেগে চলে গেলা। তো দোষটা তো আপনারই। আপনি তার হাতে মোবাইল দিয়েছিলেন কেন? আপনার মেয়ে আজকে মোবাইল পেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলছে, আর মেয়ে তো বড় হয়ে গিয়েছে, আপনার রুমে তো রাখতে পারবেন না, আলাদা রুম তো দিতেই হবে। দুনিয়ার তো রীতি রেওয়াজই এটা, আলাদা রুম তো দিতেই হবে। এখন আপনার মেয়েকে যে আপনি বলতে পারছেন না, আপনার কাছে তো এতটা শক্তি আছে যে আপনি এটা বলতে পারবেন। মেয়েকে তো এটা বলতে পারবেন যে তোমার হাতে আমি মোবাইল দেখতে চাই না। আপনি মেয়েকে এটা বলতে পারবেন যে সব সময় যখনই বাড়ি থেকে বের হবা পর্দা করে চলো, পর্দা করে বের হবা। আপনি বোরখা কিনে এনে দিতে পারবেন আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি পর্দা করার কথা বলতে পারবেন। আপনার শক্তি আছে, আপনি আপনার মাকেও পর্দা করার কথা বলতে পারবেন, কিন্তু বলছেন না। আফসোসের বিষয়, আজ আপনার উপরে কর্তব্য জিম্মেদারি আছে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, ওসুর বের করছেন, আপনি নামাজের সময়ে ঠিক মতো মসজিদে যাচ্ছেন, মৌলবীদের সঙ্গে, ইমামদের সঙ্গে ভালো ব্যবহার করছেন, এই সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু আপনার বাড়ির মহিলা যদি সঠিক পথে না থাকে, তবুও আপনি ফেঁসে যাবেন। হাদিস শরীফে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা দুয়ুস, দুয়ুস ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। বাবা, দুয়ুস ব্যক্তি কারা জানে? দুয়ুস ব্যক্তি তারা যাদের বাড়ির মহিলারা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে। এবার আপনি বলুন, আপনি কোথায় যাওয়ার ঠিকানা করছেন? আজ আপনার বাড়ির মেয়ে সকালবেলা টিউশনের জন্য বের হয়েছে, রাত্রে 8টার সময় আসছে, পুরো দিন কোথায় ছিল, কি কি করলো, এই সমস্ত খবর আপনি নিচ্ছেন না। আপনি নিজের কাজেই ব্যস্ত। এখন আমরা যদি বলতে যাই তো আমাদেরকে বলছেন যে মৌলভী সাহেব, আমি তো ফালানা ফালানা কাজ করছিলাম, আমার চাপ ছিল মাথায়, কেমন করে জিজ্ঞাসা করবো? আরে আপনার কবজা তো আপনার স্ত্রীর উপরেও আছে। আপনি এতটুকু কাজ করতে পারবেন না? পুরো দিন আপনি 12 ঘন্টা কাজ করলেন, 11 ঘন্টা আপনি টানা কাজ করে আসলেন, আসার পরে শুধুমাত্র নিজের মেয়ের কাছে বসে একবার আপনি আপনার মেয়ের কাছে 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য জিজ্ঞাসা করতে পারবেন না যে মা কোথায় কোথায় গিয়েছিলা তুমি, তোমার দেরি কেন হলো, আগামীতে যেন দেরি না হয়?
খবরদার কোনো ছেলের দিকে তাকাবা না, বের হবা তো পর্দা করে বের হবা, এতটুকু আপনি করতে পারবেন না? অবশ্যই পারবেন। বাবাজি, সকলে খেয়ালে রাখবেন, নিজেদের বাড়ির মেয়েদের খাস করে পর্দার খেয়ালটা রাখুন। তারপরে তাদেরকে নামাজের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, ইলমে দিন শিক্ষা দিন।